কোন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, আলেম যদি নাও হতে পারো তাহলে তুমি আলেমের ছাত্র হও, আও মুহিব্বান লাহুম, অথবা যদি তুমি আলেমের ছাত্র নাও হতে পারো তাহলে তুমি আলেমদেরকে মুহাব্বত করো। ওয়ালা তাকুন আরবা'a ফাতাহলিক, আর চতুর্থটা তুমি হয়ো না, চতুর্থটা যদি তুমি হও ফাতাহলিক তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদলুল আলিমি কাফাদলি আলা আদনাকুম, একজন আলেমের মর্যাদা সাধারণ আবেদ, সাধারণ ইবাদতকারীর মাঝে ওই রকম তোমাদের মাঝে সবচেয়ে যার মর্যাদা কম আমার, তার তুলনায় আমার মর্যাদা যেমন। সুবহানাল্লাহ বলেন। তোমাদের ভিতরে সবাই তো মর্যাদার দিক থেকে এক নয়, তোমাদের ভিতরে সবচেয়ে মর্যাদা যার কম, আর তার তুলনায় আমি রাসূলের মর্যাদা কত বেশি, ঠিক তদ্রূপ পৃথিবীতে যারা কিয়ামত পর্যন্ত জ্ঞান অর্জন করবে এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করবে তার মর্যাদা হলো সাধারণ মানুষের তুলনায় ওই রকম। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ, একজন ফকির মর্যাদা, একজন ফকির শয়তানের কাছে 1000 আবেদ অপেক্ষা কঠিন। সুবহানাল্লাহ। মানে একজন আলেমকে শয়তান 1000 মানুষকে যত না ভয় পায়, 1000 সাধারণ ইবাদতকারীকে শয়তান যত না ভয় পায় তার সে আরো বেশি ভয় পায় একজন আলেমকে। সুবহানাল্লাহ বলেন। এ দ্বারা পরিষ্কার হয়ে যায় 1000 সাধারণ মুসল্লিদেরকে শয়তান যত সহজে ধোঁকা দিতে পারে, একজন আলেমকে তার চেয়ে বেশি কষ্ট হয় ধোঁকা দিতে। সুবহানাল্লাহ বলেন। এদেরকে অত বেশি ধোঁকা দেওয়া সহজ, কারণ অনেক সময় শয়তান এই আলেমদেরকে ধোঁকা দিতে যে নিজেই বোকা হয়ে গেছে। এমন দৃষ্টান্ত আছে না নাই? একদা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ইবাদত করতেছে। শয়তান তো সব সময় খোঁজে, সুযোগ খোঁজে কিভাবে একে পথভ্রষ্ট করা যায়। তো শয়তান বাতাসের উপরে সিংহাসন নিয়ে আসছে, সিংহাসন নিয়ে দরবেশের স্রোত ধরে বলতেছে, আব্দুল কাদের জিলানী, আমি তোমার প্রতি খুশি হয়ে গেছি, তোমার আর ইবাদত বন্দেগী করার দরকার নেই। নাউযুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এটা যদি একজন সাধারণ মুসল্লিদেরকে বলা হতো যে বাতাসের উপর চেয়ার নিয়ে নুরানি চেহারা স্রোত ধরে এসে বলতেছে, আমি খোদা, আমি তোমার প্রতি খুশি হয়ে গিয়েছি, তোমাকে আর ইবাদত বন্দেগী করতে হবে না, তখন আমরা তো অত্যন্ত খুশি হয়ে যেতাম, তাই না? স্বাভাবিক। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বড় একজন আলেম, বুঝতে পেরেছেন এটা তো সম্ভব না। আমি এমন কি আবেদ হয়ে গেলাম, এমন কি ইবাদতকারী হয়ে গেলাম যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এসে আমাকে দেখা দিচ্ছেন, অথচ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখা করতে চেয়েছিলেন কিন্তু আল্লাহ দেখা দেন নাই। সুবহানাল্লাহ বলেন। আলেম ধরে ফেলেছেন, বলতেছে না তুই শয়তান, তুই খোদা হতে পারিস না, তুই যদি খোদা হতিস আমাকে ইবাদত করতে নিষেধ করতিস না। আল্লাহর পয়গম্বরেরা আল্লাহকে দেখতে চেয়েই তারা ব্যর্থ হয়েছে। তোর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিন এবং মুসা কালিমুল্লাহ কথোপকথন হচ্ছে, এমন অবস্থায় হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে দেখা দাও, দেখা দাও, আমি তোমাকে দেখব। কথা তো বলতেছি কিন্তু কথা বলে মন ভরে না। আল্লাহ তুমি আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখব।
قال لو تراني আল্লাহ বলেন মুসা রে তুমি আমাকে কখনো দেখতে পারবে না। সুবহানাল্লাহ। কিন্তু নাছর বান্দা বলে না, হবেই না, তোমার সাথে এত কথা বলি আমার মন ভরে না, আমি তোমাকে দেখতে চাই, আমাকে দেখা দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেই সময় আল্লাহ ডাক দিয়ে বললেন, ও মুসা তুমি যদি আমাকে দেখতে চাও তাহলে ওই পাহাড়ের দিকে তোমার দৃষ্টি ফেরাও। ওয়ালাকিন ইনযুর ইলা জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুসা রে ওই পাহাড়ের দিকে তোমার দৃষ্টি ফেরাও, ওই পাহাড় যদি তার জায়গায় স্থির থাকে ফাসাউফা তারানি তাহলে তুমি আমাকে দেখতে পারবে। মুসা আলাইহিস সালাম তো খুব খুশি, আমি পাহাড়ের দিকে তাকিয়ে থাকবো আর পাহাড় যদি তার জায়গায় স্থির থাকে তাহলে আমি আল্লাহকে দেখতে পারবো। মুসা আলাইহিস সালাম এবার পাহাড়ের দিকে তাকাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে নূরের পর্দা রয়েছে একটা পর্দা সামান্য একটু সরাইলেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাঈকা। যে সময় আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের পর্দা থেকে একটি পর্দা সামান্য সরাইলেন, ওই পাহাড়ের উপর নূরের তাজাল্লি পড়ল এবং পাহাড়টা তোলার মতো উঠতে শুরু করে দিল। এই দৃশ্য দেখে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেন্সলেস হয়ে গেলেন। ফালাম্মা আফাকা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সময় হুঁশ আসলো বলল, আল্লাহ তুমি পবিত্র, আমি তাওবা করতেছি, আমি তোমার পবিত্রতা ঘোষণা করতেছি, আর আমি হলাম প্রথম মুমিন, আমি হলাম প্রথম বিশ্বাসী। জোরে কর না একবার সুবহানাল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, শয়তানের কাছে সাধারণ 1000 আবেদকে ধোঁকা দেওয়া যত সহজ তার চেয়ে কঠিন একজন আলেমকে ধোঁকা দেওয়া। সুবহানাল্লাহ বলেন না। এখন আপনারা বলুন তো ওই আলেম তৈরি হয় কোথা থেকে? হ্যাঁ, তো জোরে বলুন কোথা থেকে? আলেমের মর্যাদা কত বেশি। কিতাবের ভিতরে আসছে 3 শ্রেণীর দিকে তাকায় থাকলেও ইবাদত। এর ভিতরে 1 নাম্বার হলো মা বাবা, মা বাবার চেহারা দেখে তাকায় থাকলেও সব হয়। 2 নাম্বার কোরআনুল কারীম যদি তেলাওয়াত না করতে জানেন তবুও কোরআনুল কারীমের দিকে তাকায় থাকলেও সব হয়। আর 3 নাম্বার হলো একজন পরহেজগার আলেমের চেহারার দিকে তাকায় থাকলে সব হয়। জোরে কোন সুবহানাল্লাহ। না একজন এমপির চেহারার দিকে তাকাইলে সব হয়, মন্ত্রী, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট কারো চেহারার দিকে তাকাইলে ইবাদত হবে, বরং আরো মনের ভিতর ঘৃণা আসে। আরে চোরের উপর চোর, কথা কল। আমরা দেখেছি না তাদের আগমনের জন্য যে সময় দেখি এমপি, মন্ত্রী ইত্যাদি আমাদের সমাজে আমাদের এলাকায় আসতেছে, তাদের অভ্যর্থনা দেওয়ার জন্য কত বড় বড় গেট করি, গেট করা শেষ তাদের সম্মান দেখাইলাম, ক্ষমতা যে সময় চলে যায় দেখেছি ওরে বাবা এতদিন যাদেরকে বড় বড় সাধু ভাবতাম তারাই হলো বড় বড় চোর। এই জন্য ফখরুদ্দিন সব কটায় জেলে ঢুকাইছিল। কথা বলে ঠিক কিনা? তার চেহারার দিকে তাকাইলে সব হয়, ইবাদত হয়। আমার ভাইয়েরা, এই জন্য বলা হয়েছে কোন আলিমান তুমি আলেম হও আও মুতাআল্লিমান,
আলেম যদি নাও হতে পারো তাহলে তুমি আলেমের ছাত্র হও। আও মুহিব্বান লাহুম, অথবা যদি তুমি আলেমের ছাত্র নাও হতে পারো তাহলে তুমি আলেমদেরকে মহব্বত করো। ওয়ালা তাকুন আরবা'a ফাতাহলিক, আর চতুর্থটা তুমি হয়ো না। চতুর্থটা যদি তুমি হও ফাতাহলিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা। এক নাম্বার, কোন আলিমান, তুমি আলেম হও। আলেম হওয়া এমন একটা সময় এসে যায় আর সম্ভব হয় না, ঠিক কিনা? এখন কি আর ওই কিতাব পড়া সম্ভব? তো বলতেছেন আলেম হতে পারলে না, আও মুতাআল্লিমান, তুমি ওই আলেমের ছাত্র হয়ে যাও, এটাও সম্ভব হচ্ছে না। আও মুহিব্বান লাহু, তুমি আলেমদের মহব্বত করো, আলেমদের ভালোবাসো। এই দরজা মৃত্যুর আগ পর্যন্ত খোলা আছে না নাই? যেরকম আছে না নাই? বলতেছে এই তিনটার ভিতর তোমাকে একটি গ্রহণ করতেই হবে যদি তুমি নাজাত পেতে চাও। ওয়ালা তাকুন, আর তুমি হও না আরবা'a, চতুর্থটা। তার মানে চতুর্থ নাম্বার আছে। যদি আলেম হতে পারলে না, আলেমের ছাত্র হতে পারলে না, আলেমকে মহব্বত করতে পারলে না, এর চতুর্থটা হলো আলেমের দুশমন। কথা বলেন, যে আলেমকে মহব্বত না করে সে আলেমের বিরোধিতা করে। দেখবেন যে আলেমকে, যেই ব্যক্তি আলেমকে মহব্বত করবে সে কখনো আলেমের বিরোধিতা করতে পারে না। মানুষ, আলেমও তো একজন মানুষ, ভুল হতেই পারে। একজন মানুষকে যদি আমরা মহব্বত করি, তার ভিতরে যদি একটু ভুল ত্রুটি দেখি, এইটা নিয়ে তিলটাকে নিয়ে তাল বানাবে না। কিন্তু যারাই আলেমদেরকে মহব্বত করে না, এদের ভিতরে যদি একটু দোষ ত্রুটি দেখে, তাহলে যেইখানে সুচ ঢোকে না ওইখানে ফাল ঢোকানোর চেষ্টা করে। কথা বলেন, ঠিক কিনা? তুমি চতুর্থটা হয় না, অর্থাৎ আলেম হতে পারলে না, আলেমের ছাত্র হতে পারলে না, আলেমদেরকে মহব্বতও করতে পারলে না, এর চতুর্থটা অর্থাৎ যে সময় তুমি আলেমদের দুশমন হওয়া, আলেমদের বিরোধিতা হওয়া, ফাতাহলিক, তুমি ধ্বংস হয়ে যাইবে। জোরে কর না একবার নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আনতা মা'a মান আহবাবতা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত।